তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাজেল স্যার যে আমাদের হোমওয়ার্ক দিয়েছিল যে লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইউজিং কার্সর। এটা হচ্ছে মেইনলি আমাদের এই গ্রাফ থিওরির ক্ষেত্রে ওই মেমোরি রিপ্রেজেন্টেশনের এই টপিকটাই। তো আমরা এখন আজকে এটা নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে স্যার দিয়ে দিয়েছিল ডাকটা হচ্ছে 0 থেকে 8 নম্বর ভার্টেক্স পর্যন্ত, অ্যান্ড এইখানে টোটাল 9টার মতো ভার্টেক্স আছে। তো আমাদেরকে এটা লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন করতে পারছে ইউজিং কার্সর। তো কার্সরটা হচ্ছে মেনলি আমাদের মাউসের কার্সর না, কার্সরটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের পূর্ণ সংখ্যা, অ্যান্ড এটা নির্দেশ করে এটার কোনটার পর কোন সিকোয়েন্সে এই মেমোরি লোকেশনটা হবে। তো কার্সরটা মেনলি এটাই নির্দেশ করে। তো আমরা এখন দেখব অ্যাডজাসেন্সি লিস্ট টেবল। অ্যাডজাসেন্সি মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, এটা আমরা সবাই জানি। তো এখন আমরা দেখতে পাচ্ছি ভার্টেক্স 0। তো আমরা এইটা একটা সিকোয়েন্স মেনটেন করে, অর্ডার মেনটেন করে আমরা এটা ফলো করে লিখতে পারি, মানে এটা ইজি করার জন্য। তো এটা আমরা র্যান্ডমলি ইউজ করতে পারি। অ্যান্ড তো আমরা এখন যেহেতু 9টা ভার্টেক্স আছে, তো আমরা সিকোয়েন্স অনুযায়ী 0 থেকে 8টা ভার্টেক্স নিয়ে নিলাম। তো এই ভার্টেক্সগুলো নিয়ে নিলাম, এখানে ভার্টেক্স সংখ্যা থাকবে অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন আমরা নেব অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্ট এখানে মানে একটা ভার্টেক্সের সাথে কতগুলো ভার্টেক্সেস কানেক্টেড আছে, এই এই আমরা ফ্লোটা লিখবো আর কি। তো এখন দেখতে পাচ্ছি আমরা এখানে 0-র সাথে সবগুলা ভার্টেক্স কানেক্টেড হয়েছে। তো এখন আমরা এখানে 0 নম্বর ভার্টেক্সে আসবো। তো এখানে আমরা একটা সিকোয়েন্স মেনটেন অনুযায়ী লিখতে পারি, বা আপনি র্যান্ডমলি লিখতে পারেন। তো আমি এটা ছোটো থেকে বড় করে লিখেছি, যেহেতু মানে ম্যাথটা করতে যেন ইজি হয়, সেই জন্য আমি এটা একটা সিকোয়েন্স মেনটেন করেছি। আপনারা চাইলে 2 থেকেও শুরু করতে পারেন, 4 থেকেও, আর র্যান্ডমলি আপনি যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারেন, যেটা আপনার ভার্টেক্স ভ্যালিড হবে। অ্যান্ড তো এখন আমরা দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করেছি, যেহেতু 1-এর সাথে সবগুলো ভার্টেক্স কানেক্টেড রয়েছে 0-এর সাথে। তো এখন আমরা আবার 1 নম্বর ভার্টেক্সে যাবো। অ্যান্ড 1 নম্বর ভার্টেক্সে দেখতে পাচ্ছি আমাদের 0 কানেক্টেড রয়েছে, 6 কানেক্টেড রয়েছে, অ্যান্ড 8 কানেক্টেড রয়েছে। তার মানে 1-এর সাথে আমাদের 3টা ভার্টেক্স কানেক্টেড রয়েছে। তো আমরা যেহেতু এটা একটা সিকোয়েন্স মেনটেন করে লিখবো আমাদের ম্যাথটা ইজি করার জন্য, তো আমরা এখানে লিখতে পারি 0, 6, 8। তো এটা আমরা অর্ডার অনুযায়ী একটা বক্সের মধ্যে দিতে পারি। তো এটা আমরা দিয়ে দিলাম। তো 2 এর সাথে দেখতে পাচ্ছেন 0, 5, 7। তো 2 এর সাথে দেখতে পাচ্ছেন আমাদের 0, 5 অ্যান্ড 7 কানেক্টেড রয়েছে। তো এইভাবে আমরা লিখে যাব 8 পর্যন্ত। তো আমরা 8 নম্বর দেখতে পারি। তো 8 নম্বর ভার্টেক্সটা আমরা দেখি। 8 নম্বর ভার্টেক্সটা আমাদের কানেক্টেড রয়েছে 1 এর সাথে, অ্যান্ড 0 এর সাথে, অ্যান্ড 3 এর সাথে। তো 8 নম্বর ভার্টেক্স আমরা প্রথমে 0, 1 এবং 3 লিখতে পারি। তো আমাদের এইখানে এই কাজটুকু আপাতত শেষ। তো অ্যাডজাসেন্সি লিস্ট টেবিলটা ইজি, আপনারা আই হোপ এটা আপনারা পারবেন। তো এখন আমি নেক্সট কাজে যাচ্ছি, যেখানে ম্যাক্সিমাম টাইপে অনেকেই বুঝে না, অ্যান্ড অনেকেই যেখানে ভুল করে থাকে। তো আমরা এইখানে যাব এখন। এই পেজটাতে আমি আগে থেকে একটা চার্ট করে রেখেছি, যেন আমার পরবর্তী ভিডিওটা যেন লং না হয়, সেই জন্যে। তো এখানে দেখতে পাচ্ছি একটা ভার্টেক্স লিস্ট টেবল অ্যান্ড ইটস লিস্ট টেবল। এখানে ভার্টেক্স অ্যান্ড নিউ ভার্টেক্স অ্যান্ড পয়েন্টার আছে, পিটিআর মানে পয়েন্টার, অ্যান্ড ইটস অ্যান্ড অ্যাডজাসেন্ট আছে। তো এইখানে আমরা মেনলি ভার্টেক্স যে লিস্ট টেবিলটা নেব, এইখানে আমাদের যতগুলো ভার্টেক্স থাকবে তার দ্বিগুণ পর্যন্ত আমরা রো সংখ্যা নেওয়ার ট্রাই করব। তো আমাদের যেহেতু 9টা আছে, তো আমরা 9 দ্বিগুণ 18টা আমি নেই নাই, এখানে আমার 16টা আছে, আপনারা 18টা নেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড ইটস যে লিস্টটা হবে, তো এইখানে আপনারা আপনাদের 3 গুণ পর্যন্ত আপনারা এখানে নেওয়ার ট্রাই করবেন, রো নেওয়ার ট্রাই করবেন। তো আমি এইখানে 35টার মতো রো নিয়েছি, যেহেতু 3 এখানে আমরা যদি 3 নং নেই, তাই আপনার 9টা ভার্টেক্স আছে। তো 3 দিয়ে গুণ করলে 3 নং 7, 7 আমরা 35টা নিয়েছি। তো আপনারা ম্যাক্সিমাম বেশি নেওয়ার ট্রাই করবেন এখানে রো সংখ্যাটা, যেহেতু বেশি নিলে প্রবলেম নেই। তো এইখানে যে ভার্টেক্সের সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন, আর 0, 1, 2, 3 এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা মেমোরি লোকেশনের মতো কাজ করে। তো এখন আমরা যে ভার্টেক্স দেবো, এখানে আমরা র্যান্ডমলি ইউজ করবো, র্যান্ডমলি। যেমন আমি 1 নম্বর লোকেশনে 0 কে রেখেছি, অ্যান্ড 14 নম্বর লোকেশনে আমরা 1কে রেখেছি, অ্যান্ড 2কে রেখেছি 11 নম্বর লোকেশনে। তো আপনারা এইভাবে র্যান্ডমলি আপনারা ইউজ করতে পারেন। আপনারা 6, 7 কেসে প্রথমেও লিখতে পারেন, বা 8কে আপনারা প্রথমেও দিতে পারেন, 1কে সবার নিচেও দিতে পারেন। এটা আপনাদের সিকোয়েন্স, আপনাদের যেটা মনে হবে আপনারা এটা র্যান্ডমলিভাবে এটা করার ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের নেক্সট ভার্টেক্স আছে। তো এখন আমরা এই কাজটা করে ফেলবো, অ্যান্ড নেক্সট ভার্টেক্স দিতে পাচ্ছি।
তো যেহেতু এখানে আমাদের 0 নম্বর ভার্টেক্সটা নিয়ে এখন কাজ করব, 0 এর পরে আমাদের নেক্সট ভার্টেক্সটা হচ্ছে 1, এইটা আমরা সিকোয়েন্স মেনটেন করে আসবো। তো এই ভার্টেক্সটা 0 এর পরে রয়েছে 1 অ্যান্ড 1 এর পরে রয়েছে 2, 2 এর পরে রয়েছে 3, 3 এর পরে আমরা এই চারটাতে কিন্তু আমরা দেখেছি, দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 4 5 6 7 এখানে আমাদের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তো এখন আমরা এখানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আমাদের 1 নম্বর লোকেশনে তো আমরা 0 নম্বর ভার্টেক্সে গেছি। তো 0 এর পরে আমাদের নেক্সট ভার্টেক্সটা হচ্ছে 1। তো 1 এর লোকেশনটা এখন 1 এর আমরা মেমোরি লোকেশনটা নেব অ্যান্ড 1 এর মেমোরি লোকেশনটা হচ্ছে 14। তো আমরা 0তে নেক্সট ভার্টেক্স যে আছে এটাতে আমরা ভার্টেক্সের সংখ্যাটা নেব না, এখানে আমরা মেনলি নেব আপনাদের মেমোরি লোকেশনটা, এটা কত নম্বর লোকেশনে আছে। তো আমাদের এখানে 14 আছে, তো আমি 14 দিয়ে দিলাম অ্যান্ড 0 এর পরে রয়েছে 1। এখন আমরা 1 নম্বর ভার্টেক্স নিয়ে আবার কাজ করব। তো দেখছেন 14 নম্বর আমাদের 1 নম্বর ভার্টেক্সটা রয়েছে। তো 1 নম্বর ভার্টেক্সে এসে আমাদের যে নেক্সট ভার্টেক্স আছে, নেক্সট ভার্টেক্সে আমরা লিখব 1 এর পরে আমাদের আমাদের কত নম্বর ভার্টেক্স রয়েছে, 1 এর পরে আমাদের 2 রয়েছে। তো 2 ভার্টেক্সের মেমোরি লোকেশনটা এখানে আমরা লিখব। তো 2 নম্বর ভার্টেক্সের মেমোরি লোকেশনটা হচ্ছে 11। তো আমরা এখানে 1 এ 11 দিয়ে দেবো অ্যান্ড 1 এর পরে রয়েছে। তো আমরা এখন 2 যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্সে যাব অ্যান্ড 2 এর যে ভার্টেক্সটা আছে এইখানে আমরা নেক্সট ভার্টেক্সে আসবো। নেক্সট ভার্টেক্সে আসার পর 2 এর পরে আমাদের রয়েছে 3 নম্বর ভার্টেক্স। তো 3 এর আমরা এখন মেমোরি লোকেশনটা 2 এর যে নেক্সট ভার্টেক্স আছে এই রোটাতে আমরা ইনক্লুড করব। তো এখানে আমাদের 3 আছে, 3 এর মেমোরি লোকেশনটা হচ্ছে 4। তো এখন আমরা 2 এ আমরা এখন আমাদের 3 এর মেমোরি লোকেশনটা লিখে দেবো। এখন আমরা 3তে যাব, যেহেতু 2 এর পরে আমাদের নেক্সট ভার্টেক্সটা হচ্ছে 3। তো আমরা 3তে আসবো অ্যান্ড 3 এসে নেক্সট ভার্টেক্সে টাইপ করব 4 এর লোকেশনটা। তো 4 এর লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর লোকেশন আছে। তো আমরা এখানে 10 লিখে 3তে এসে 10 লিখে দেবো অ্যান্ড আমরা আবার নেক্সট ভার্টেক্সে 3 এর পরে নেক্সট ভার্টেক্স হচ্ছে 4। তো আমরা 4 এ যাব অ্যান্ড 4 এ গিয়ে আবার দেখবো নেক্সট ভার্টেক্সে আসবো অ্যান্ড নেক্সট ভার্টেক্সে এসে যেহেতু এখানে আমাদের 4 এর পর নেক্সট ভার্টেক্স আছে 5, তো 5 এর লোকেশনটা আমরা এখানে টাইপ করবো। 5 এর লোকেশনটা দেখতে পাচ্ছেন 5 এ রয়েছে। তো আমরা এখানে 4 এ আমরা 5 লোকেশনটা দিয়ে দেবো অ্যান্ড আমরা আবার 5 এ যাব। এইভাবে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে এইভাবে আমরা এইটা আমরা ফর্মটা ফিল আপ করবো, এই চার্টটা ফিল আপ করবো। তো 5 এ আসবো অ্যান্ড 5 এর পরে এখানে নেক্সট ভার্টেক্সের লোকেশন যেমন 6 এর লোকেশন রয়েছে 8। তো আমরা 5 এ 8 টাইপ করবো অ্যান্ড আবার চলে যাবো 6 এ অ্যান্ড 6 এর পরে রয়েছে 7 অ্যান্ড 7 এর মেমোরি লোকেশনটা হচ্ছে 16। তো আমরা এখানে 16 দিয়ে দিব অ্যান্ড 6 এর পরে রয়েছে তো 7। তো 7 নম্বর ভার্টেক্সে যাবো। 7 নম্বর ভার্টেক্সে আসার পরে তো আমরা 7 এর পরে আমাদের ভার্টেক্সটা রয়েছে 8। তো 8 এর মেমোরি লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, 8 এর মেমোরি লোকেশনটা হচ্ছে 2। তো আমরা এখানে 2 টাইপ করব অ্যান্ড 16 নম্বর ভার্টেক্সে অ্যান্ড 16 নম্বর লোকেশনে রয়েছে 7। তো 7 এ আমরা 8 নম্বর 8 যে আছে 8 নম্বর ভার্টেক্স, তো এটার লোকেশনটা হচ্ছে 2টা টাইপ করবো অ্যান্ড আমরা 7 এর পরে যেহেতু নেক্সট ভার্টেক্স 8, তো আমরা 8 এ চলে যাবো আবার। তো 8 এ আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে 8 এর পরে আমাদের কোনো নেক্সট ভার্টেক্স নেই। তো আমাদের যেহেতু নেক্সট ভার্টেক্স নেই তো আমরা এখানে ফাঁকা দিয়ে দিব। তো আমরা এখানে ফাঁকা দিয়ে দিলাম। এখানে আমরা নাল ইউজ করতে পারবো না, নাল ইউজ করলে এটা স্টপ হয়ে যাবে, এই মেমোরি লোকেশনটা এসে স্টপ হয়ে যাবে। তো আমরা এখানে ফাঁকা দিয়ে দিলাম। তো এখন যেহেতু আমাদের এখানে 2টা টেবিল আছে, একটা হলো ভার্টেক্স লিস্ট টেবিল অ্যান্ড এইডস লিস্ট টেবিল। তো আমরা ভার্টেক্স লিস্ট টেবিল যে আছে এইটার কাজটা আমরা ফুলি কমপ্লিট করে অ্যান্ড নেক্সটে আমরা এইডস লিস্ট টেবিলে যদি যাই এটা আমাদের জন্য একটা ইজি মেথড হবে। তো আমরা এখন আমাদের এখানে ভার্টেক্সগুলোর কাজ শেষ। তো এখন আমরা আমাদের যে ফাঁকা যে ভার্টেক্সগুলো ফাঁকা যে মেমোরি লোকেশনগুলো আছে তো এইটাতে আমরা যাব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের 0 পয়েন্টার লোকেশনটা খালি আছে। তো আপনারা এই 0টাও প্রথমে আপনারা যে কোনো একটা ভার্টেক্স নিয়ে আপনারা শুরু করতে পারেন। তো আমি 0তে করি নাই, যেহেতু 0-র পরে আমরা দেখব কোন লোকেশন মেমোরি লোকেশনটা খালি রয়েছে। তো 0-র পরে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার লোকেশনটা খালি আছে। তো আমরা নেক্সট ভার্টেক্সে 3 দিয়ে দেবো। তো এখানে আমরা 3 দিয়ে দিলাম, আবার 3তে আসবো অ্যান্ড 3তে আসার পরে দেখবো আমরা 3তেও খালি আছে অ্যান্ড 3 এর পরে আমরা দেখবো কোন লোকেশনটা কোন মেমোরি লোকেশনটা খালি রয়েছে। তো আমরা 3 এর পরে দেখতে পাচ্ছি 6 নম্বর মেমোরি লোকেশনটা খালি আছে অ্যান্ড আমরা আবার এখানে নেক্সট ভার্টেক্সে 6 ক্লিক করে দেবো অ্যান্ড আবার 6 আসবো অ্যান্ড 6 আসার পরে আবার আমরা দেখবো 6 এর পরে কোন রোটা খালি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর রোটা খালি রয়েছে। তো আমরা এখানে 7 টাইপ করে দেবো অ্যান্ড 7-এর পরে আমরা 7-এ আসবো অ্যান্ড 7-এর পরে আমরা দেখবো কত নম্বর রোটা খালি রয়েছে। তো 7-এর পরে 9 খালি রয়েছে, যেহেতু আমরা
এখানে 9 দিয়ে দেবো, আবার 9 আসবো অ্যান্ড 9 আসার পরে দেখবো 9-এর পরে আমাদের কত নম্বর রোটা খালি রয়েছে। তো 9-এর পরে আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর রোটা খালি রয়েছে। তো আমরা এখানে 12 টাইপ করে দেবো অ্যান্ড 12-র পরে আবার 12 নম্বর রোতে আসবো অ্যান্ড 12 নম্বর রোতে আসার পরে আমরা দেখবো নেক্সট কত লোকেশনটা বা কত নম্বর রোটা খালি রয়েছে। তো 12-র পরে 13 খালি রয়েছে, তো আমরা এখানে 13 টাইপ করে দেবো অ্যান্ড আবার 13-এ আসবো অ্যান্ড 13-এ আসার পরে আমরা দেখবো নেক্সট মেমোরি লোকেশনটা খালি রয়েছে 15। তো এখানে আমরা 15 টাইপ করে দেবো অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি কমপ্লিট। এখন আমরা 15 নম্বর লোকেশনে আসবো আবার। তো 15 নম্বর লোকেশনে দেখতে পাচ্ছি 15 পরে আমাদের কোনো যেহেতু খালি নেই, এখানে যদি আমরা কোনো ইনক্লুড করতাম তো খালি থাকতো, তো আমরা এখানে ফাঁকা দিয়ে দেবো, বাট নাল দেওয়া যাবে না। তো নাল দিলে এখানেই আমাদের এটা স্টপ হয়ে যাবে, মেমোরি লোকেশনটা স্টপ হয়ে যাবে। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো এখন আমরা পয়েন্টার লোকেশনটা নিয়ে কাজ করব। পয়েন্টার লোকেশনটা হচ্ছে মেনলি আমাদের কোন মেমোরি লোকেশনের পরে আমরা কোন নোটটা ইউজ করবো বা এটা একটা সিকোয়েন্স মেনটেন করবে। তো পয়েন্টার লোকেশনটা এটা হচ্ছে মেনলি আপনার ধরেন মেমোরি লোকেশনের মতো কাজ করবে। তো পয়েন্টার লোকেশনটা আমরা এটা র্যান্ডমলিভাবে নিতে পারবো অ্যান্ড পয়েন্টার লোকেশন আমরা শুধু নিতে পারবো যেইগুলো ভার্টেক্স আমাদের রয়েছে, সেইগুলো ভার্টেক্সে আমরা শুধু পয়েন্টার লোকেশনটা ইউজ করতে পারবো। যেমন আমাদের 0 ভার্টেক্স রয়েছে, 8 ভার্টেক্স রয়েছে, 3, 5 অ্যান্ড 6, 4, 2, 1, 7, 0 থেকে 8 পর্যন্ত আমাদের যে ভার্টেক্সগুলো রয়েছে। তো আমরা শুধু এই ভার্টেক্সের যে রোটা আছে এই রোটাতেই শুধু আমরা পয়েন্টার লোকেশনটা ইউজ করতে পারবো, অন্য কোথাও আমরা এটা ইউজ করতে পারবো না। তো আমরা প্রথমে 0 থেকে শুরু করতে পারি। 0-তে ধরেন আপনি যে কোনো এখান থেকে পয়েন্টার লোকেশনটা আপনি এইখান থেকে যে কোনো একটা আপনি ফাঁকা রোটা নিতে পারেন। তো আমি 0 নম্বর ভার্টেক্সের জন্য আমি যে কোনো পয়েন্টার লোকেশন নিয়ে নিলাম। তো আমি এখানে র্যান্ডমলি আমি 10 নিয়ে নিচ্ছি। তো আবার এটার জন্য আপনি যে কোনো একটা নিতে পারেন। এটার জন্য আমি 5 নিয়ে নিলাম, এটার জন্য 5 নিয়ে নিলাম অ্যান্ড আবার 3 নম্বর ভার্টেক্স, 3-এর জন্য ভার্টেক্সটা আমি আসলে 7 নিতে যাচ্ছি, তো 7 নিয়ে নিলাম অ্যান্ড 5-এর জন্য আমি 15 নিতে যাচ্ছি। তো আমি এখানে 15 দিয়ে দিলাম। তো 6 নম্বর যে ভার্টেক্সটা আছে এই 6 ভার্টেক্সটার জন্য আমি মেমোরি লোকেশনটা নিতে যাচ্ছি। ধরেন এখানে যেহেতু আমি 25 নিতে যাচ্ছি, তো 6-এর জন্য 25 নিতে যাচ্ছি অ্যান্ড 4-এর জন্য আমি 0 নিতে যাচ্ছি। তো 0 নিয়ে নিলাম। তো 4-এর জন্য, তো 2-এর জন্য আমি 29 নিতে যাচ্ছি। তো 2-এর জন্য 29 নিতে নিলাম। তো 1-এর জন্য আমি এখানে আমার ফাঁকা রয়েছে, তো 1-এর জন্য আমি 32 নিব অ্যান্ড 7-এর জন্য আমি 7-এর জন্য আমি 12 নিব। এইভাবে আপনারা এটা র্যান্ডমলি নিতে পারেন, আপনি যে কোনো পয়েন্টার লোকেশনটা নিতে পারেন। তবে মাস্ট বি আপনার এই চার্টে যেন আপনার ওই মেমোরি লোকেশনটা থাকে। তো আমার যেহেতু 0 থেকে 35 পর্যন্ত আছে, তো আমি 0 থেকে 35-এর যে কোনো আপনি মেমোরি লোকেশনটা ইউজ করতে পারবেন। শুধু মেমোরি লোকেশনটা একবার ইউজ করা যাবে, বেশি ইউজ করা যাবে না একের অধিক। তো আমাদের এখন মেমোরি লোকেশনটা, তো আমাদের এখানে ভার্টেক্স লিস্ট টেবলটা এটা আমাদের টোটালি ডান। এখন আমরা যে মেনলি কাজ করব যেটা একটু কনসেপচুয়াল অ্যান্ড এটা অনেকেই আমরা বুঝি না, তো আমাদের এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখন আমরা আমাদের মেন টপিকে যাব, যেখানে অনেকেই ম্যাক্সিমাম আমরা ভুল করে অ্যান্ড বুঝেন না। তো আমরা এটা একটু ভালো করে ফোকাস দিয়ে দেখব টপিকটা। তো এখন আমরা আমাদের যে পয়েন্টার লোকেশনগুলো নিয়েছি সেই পয়েন্টার লোকেশনগুলোর সাথে, তো আমরা এখন যে ইটস লিস্ট টেবিলটা আছে এইখানে আমাদের যে মেমোরি লোকেশনটা আছে এটার সাথে এটা কানেক্ট করে দেব। তো যেহেতু আমরা এখানে 10 নম্বর লোকেশনটা নিয়েছি, তো 10 নম্বর লোকেশনটা আমরা এইভাবে কানেক্ট করে দিতে পারি অ্যান্ড দেখতে পাচ্ছেন 10টা কানেক্ট করে দিলাম অ্যান্ড 5 নম্বর লোকেশনটা আমরা কানেক্ট করে দিতে পারি অ্যান্ড 5টা কানেক্ট করে দিলাম অ্যান্ড 7 নম্বর লোকেশনটা এই পাশে আছে, তো 7টা আমরা কানেক্ট করে দিলাম অ্যান্ড 15 নম্বর লোকেশনটা আমরা কানেক্ট করে দিতে পারি 15 অ্যান্ড 25 নম্বর লোকেশনটা আমরা কানেক্ট করে দিতে পারি 25 অ্যান্ড 0 নম্বর লোকেশনটা আমরা কানেক্ট করে দিতে পারি অ্যান্ড 29 নম্বর লোকেশনটা আমরা কানেক্ট করে দিতে পারি। এরপরে ঠিক আছে, তো 29 কানেক্ট করে দিলাম। 32 রয়েছে, তো 32 কানেক্ট করে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন 12 রয়েছে, তো আমরা এখানে 12টা কানেক্ট করে দিতে পারছি। তো 12টা কানেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা যে পয়েন্টার লোকেশনগুলো নিয়েছি তো সেই লোকেশন অনুযায়ী আমরা কানেক্ট করে ফেলেছি। তো এখন আমরা সিকোয়েন্স একটা অর্ডার ফলো করে তো আমরা এখন ম্যাথটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এইটস রয়েছে এবং অ্যাডজাসেন্ট রয়েছে।
তো এখানে কিন্তু আমরা মেনলি আমাদের ভার্টেক্সগুলো নিয়ে কাজ করেছি। এখানে যে অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলো ছিল আমরা সেইগুলো নিয়ে কাজ করি নাই। তো আমরা মেনলি এডস যে লিস্ট টেবিলটা আছে, তো এইখানে আমরা অ্যাডজাসেন্ট যে লিস্টটা আছে ওইটা নিয়ে কাজ করব। তো আমরা 0 থেকে শুরু করতে পারি। তো 0 নম্বর আমরা ভার্টেক্সে দেখতে পাচ্ছি পয়েন্টার লোকেশন হচ্ছে 10, তো আমরা 10-এ যাবো এখন। তো 10-এ গিয়ে এখন আমরা দেখব 0-র যে অ্যাডজাসেন্ট লিস্ট টেবিলটা আছে, তো এটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি 0-র অ্যাডজাসেন্ট লিস্টে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 রয়েছে। তো আমরা এখন এইটা থেকে শুরু করব, 1 থেকে শুরু করব। তো আমরা আবার 10 নম্বর লোকেশন আসবো, যেহেতু 0 নম্বর পয়েন্টার লোকেশনটা নিয়েছি 10, তো আমরা 10 নম্বর রোতে আসবো। তো রোতে আসার পরে আমরা যেহেতু এখানে অ্যাডজাসেন্ট লিস্টে প্রথমে 1 ইউজ করা হয়েছে, তো 1-এর আমরা মেমোরি লোকেশনটা টাইপ করব। অ্যান্ড 1-এর যে লোকেশনটা নেব সেটা নেব আমরা ভার্টেক্স লিস্ট থেকে, ভার্টেক্স লিস্ট টেবিল থেকে আমরা 1-এর মেমোরি লোকেশনটা নেব। তো আমরা দেখতে পাচ্ছি 1 যে ভার্টেক্স রয়েছে এটা মেমোরি লোকেশন রয়েছে 14। তো আমরা এখন 10-এ 14 দিয়ে দেব অ্যান্ড 14 দিয়ে দিলাম। তো এখানে মেনলি একটা কথা হচ্ছে, এইখানে শুধু আমরা যে এডস লিস্টটা আছে, তো আমরা এখানে শুধু এডস লিস্টে এডস যে আছে এডসে শুধু আমরা ভার্টেক্স ইউজ করতে পারবো। তো এখানে আমরা কোনো ইউজ করতে পারবো না, এখানে শুধু আমাদের যে ইনফরমেশনগুলো থাকবে ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবে। তো অ্যাডজাসেন্টে আমরা কোনো ভার্টেক্সের যে ইনফরমেশন আছে এটা আমরা ইনক্লুড করতে পারবো না। তো 14 আমরা টাইপ করে দিলাম। অ্যান্ড যেহেতু এখানে আমাদের একটা 0 1 থেকে 8 পর্যন্ত আমাদের যেহেতু অ্যাডজাসেন্ট লিস্ট আছে, তো আমাদের 8 পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো 14-এ আসার পরে তো আমরা 14 এখানে দিয়ে দিলাম এসে। তো অ্যাডজাসেন্টে আমরা টাইপ করব এইখানে যে আমাদের এস টেবিলটা রয়েছে এইখানে আমরা ফাঁকা যে কোনো একটা মেমোরি লোকেশন টাইপ করব। তো আমি যেহেতু এখানে আমি অন নিতে যাচ্ছি, তো আমি অন দিয়ে দিলাম। তো অনে দেওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে বলেছি অ্যাডজাসেন্ট লিস্টে আমরা কোনো ভার্টেক্সের ইনফরমেশন ইউজ করতে পারবো না। তো আমরা এখানে 1 নম্বর লোকেশনটা নিয়ে নিলাম, আবার 1 নম্বর লোকেশনে যাবো। 1 নম্বর লোকেশনে গিয়ে এসে আমরা টাইপ করব আমাদের 1-এর পরে আমাদের যে অ্যাডজাসেন্ট লিস্টে 1-এর পরে কোনো কী রয়েছে, 1-এর পরে যেহেতু আমাদের 2 রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন যে 1-এর পরে আমাদের 2 রয়েছে ভার্টেক্স। তো আমরা এখন 2-এর মেমোরি লোকেশনটা এখানে টাইপ করব। তো 1-এ আসবো, 1-এ আসার পরে আমরা 2-এর দেখতে পাচ্ছেন 2-এর মেমোরি লোকেশনটা হচ্ছে 11। তো 1-এ আসার পরে আমরা 11 টাইপ করব। অ্যান্ড 11-এ আসার পর আবার আমরা নেক্সট যে কোনো একটা ফাঁকা আমরা রো নিতে পারি। তো আমি 4 নিয়ে নিচ্ছি। তো আবার 4-এ আসবো। 4 আপনি যে মেমোরি লোকেশন নেবেন ওই মেমোরি লোকেশনে আবার নেক্সটে আসতে হবে। অ্যান্ড 4 আসবো। 4-এ আসার পরে যেহেতু আমরা 2 নিয়ে ফেলেছি, তো আমরা 2 নিয়ে ফেলেছি, 2 এর পরে আমাদের 3 নিতে হবে। যেহেতু এইখানে আমাদের দেখতে পাচ্ছেন 2 এর পরে আমাদের 3 রয়েছে, 3 এর পরে 4, 5 এর পরে 6, অ্যান্ড 6 এর পরে 7, অ্যান্ড 7 এর পরে 8 রয়েছে। তো আমরা এখন এইখানে আসবো, যেহেতু আমরা 4 নম্বর লোকেশনটা নিয়েছি পরবর্তী ভার্টেক্সের জন্য। তো আমরা 4 নম্বর মেমোরি লোকেশনে চলে আসবো। অ্যান্ড 4-এ এসে আমরা যেহেতু 2 পর্যন্ত নিয়েছি, তো আমরা এখানে আমরা 3 নিতে পারি। এখন আমরা 3 নেব। অ্যান্ড 3-এর মেমোরি লোকেশনটা হচ্ছে 4, 3-এর মেমোরি লোকেশনটা হচ্ছে 4। এখানে আমাদের মেমোরি লোকেশন নিতে হচ্ছে, যেমন আমরা 4-এ এসে 3-এর মেমোরি লোকেশনটা হচ্ছে 4-এ আসবো। অ্যান্ড যেহেতু আমাদের অ্যাডজাসেন্ট লিস্ট পুরোটা কমপ্লিট হয় না, 1 থেকে 8 পর্যন্ত যেতে হবে শূন্যর জন্য, কারণ শূন্য সবগুলো ভার্টেক্সের সাথে কানেক্টেড রয়েছে। তো 4-এ আসার পরে আমরা নেক্সট যে কোনো একটা ফাঁকা ভার্টেক্স নিতে রো নিতে পারি। তো আমরা এখানে আমি লাইক দ্যাট 20 নিয়ে নিলাম। তো আবার 20-তে যাবো। অ্যান্ড যেহেতু আমরা 3 পর্যন্ত নিয়ে যাচ্ছি, এখন আমরা এখানে 4-এর লোকেশনটা ইউজ করব। অ্যান্ড 4-এর লোকেশনটা দেখতে পাচ্ছেন 10 রয়েছে। তো 4-এর লোকেশনটা আমরা এখানে 10 ইউজ করে দেবো। অ্যান্ড 10 ইউজ করার পরে আমরা এইখানে আবার আসবো। আবার আসার পরে আমরা অ্যাডজাসেন্ট এই টেবিলটাতে আমরা যে কোনো একটা ফাঁকা আমরা এই রো নিয়ে নিব। তো আমি এখানে 13 নিতে যাচ্ছি। তো যেহেতু 13টা এখানে ফাঁকা রয়েছে, তো 13-এ আসবো। 13-এ এসে যেহেতু আমার 4 পর্যন্ত নিয়ে আসে, সেখানে আমি 5-এর লোকেশনটা নেব। তো 5-এর লোকেশনটা দেখতে পাচ্ছি 5ই রয়েছে। তো আমি আবার 13-এ চলে যাব। অ্যান্ড 5-এর লোকেশনটা 5, অ্যান্ড 5 দিয়ে দিলাম। অ্যান্ড 5-এর পরে আমাদের যে কোনো আরেকটা ফাঁকা নিতে হবে। আমি আবার 2 নিতে যাচ্ছি। আবার আমি 2-তে চলে যাব। অ্যান্ড 2-তে এসে আবার যেহেতু আমাদের 5 পর্যন্ত নেওয়া শেষ, তো আমরা এখন 6 নম্বর যে ভার্টেক্স আছে 6 নম্বর ভার্টেক্সের লোকেশনটা অ্যাড করব। অ্যান্ড 6-এর লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি 8 রয়েছে। তো আমরা এখন এখানে কিন্তু অনেকেরই প্রবলেম হয়, যেমন আমার দেখেন আমি আপনাদেরকে ভিডিও করতে গিয়ে আমি বলে যাচ্ছি যে আমি কত নম্বর লোকেশনে ছিলাম। তো আমরা আগের লোকেশনটা চেক করব, যেহেতু 13, তো 13 আমাদের কমপ্লিট শেষ। তো 2 নম্বর লোকেশন যাব। 2 নম্বর লোকেশনে এসে আমরা টাইপ করব কত পর্যন্ত নিয়েছিলাম আমরা 13, 5। তো
এখন আমরা 6-এর লোকেশনটা অ্যাড করব। তো 6-এ দেখতে পাচ্ছেন 8, তো আমরা 8টা অ্যাড করে দিলাম। অ্যান্ড আমরা নেক্সট একটা খালি রো নিয়ে নিব, ফাঁকা রো। তো আমরা 17 নিতে পারি। তো 17 নিয়ে নিলাম অ্যান্ড আমরা 6 পর্যন্ত দিয়েছি। এখন আমরা 7 নম্বর ভার্টেক্সের লোকেশনটা নেব। অ্যান্ড 7 নম্বর ভার্টেক্সে দেখতে পাচ্ছেন 16 রয়েছে। তো 16 রয়েছে, তো আমরা এখানে 16 লোকেশনটা ইউজ করব। 16 লোকেশন ইউজ করার পর আমরা আরেকটা যে কোনো আমরা ফাঁকা নিতে পারি। তো আমরা এখানে 23 নম্বর ফাঁকা আছে, তো আমরা 23 এখানে অ্যাড করে দিতে পারি। 23 নম্বর লোকেশনে আসবো। অ্যান্ড যেহেতু আমাদের 7 নম্বর পর্যন্ত নিয়ে আসে, তো আমরা 8 নম্বর ভার্টেক্স এখন যাবো। 8 নম্বর ভার্টেক্সের লোকেশনটা দেখতে পাচ্ছি, মেমরি লোকেশনটা দেখতে পাচ্ছেন 2 রয়েছে। এখন আমরা 23-তে আসবো, যেটা নিয়েছিলাম। তো এখানে আমাদের মেমরি লোকেশনটা 2 দিয়ে দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের 8-এর পরে আমাদের কোনো নেক্সট অ্যাডজাসেন্টি ভার্টেক্স নেই বা অ্যাডজাসেন্টি ভ্যালু নেই। তো আমরা এখানে ফাঁকা দিয়ে দেবো। তো আমাদের এইখানে যে শূন্যর অ্যাডজাসেন্টি লিস্টটা রয়েছে, তো শূন্য লিস্টটা কিন্তু আমাদের শেষ। 1 থেকে আমরা 1 পর্যন্ত নিয়ে এসেছি। তো আমরা এখন আবার 1-এ যাবো। 1-এ গিয়ে আমরা আবার এই যে অ্যাডজাসেন্টি লিস্টটা আছে, এইটা আবার ওই পয়েন্টার লোকেশনে অ্যাড করে দেবো। তো আমরা আবার 1-এ আসবো। তো ভার্টেক্স লিস্টে পেলে আমরা এই যে 1-এ আসবো। 1-এর লোকেশনটা পয়েন্টার লোকেশনটা দিতে পারছি 32। তো আমরা 32-তে চলে যাব। অ্যান্ড 32, তো 1-এ আমাদের দেখতে পাচ্ছেন যে 1-এ রয়েছে 068। তো 068গুলো লোকেশনটা আমরা ওইভাবে অ্যাড করে দেবো। তো 068, তো 0-র লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি 1। তো 0-র আমরা লোকেশনটা 1 দেখতে পাচ্ছি। এই যে 0 লোকেশনটা রয়েছে 1, 0 এই 0 ভার্টেক্স অ্যান্ড এই যে 1 লোকেশন। তো আমরা এখানে 0-1 লোকেশনটা দিয়ে দিলাম। অ্যান্ড আমরা নেক্সট খালি আমরা যে কোনো একটা ভার্টেক্স ফাঁকা ভার্টেক্স নিতে পারি। তো 26 নিয়ে নিলাম আমি। 26 খালি আছে, অ্যান্ড 26-এ আসবো। অ্যান্ড 0-র পরে রয়েছে আমাদের 6 রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 6 এবং 8 রয়েছে। তো আমরা এখন 6 নিয়ে কাজ করব। তো আমি 26-এ চলে আসলাম অ্যান্ড 06 এবং 6-এর লোকেশনটা নেব। 8 রয়েছে, তো আমরা এখানে 8 দিয়ে দেবো। অ্যান্ড নেক্সট যে কোনো আমরা একটা ফাঁকা রো নিতে পারি। তো আমি 16 নেবো এখন। তো 16 নেব, 16 আসলাম। তো 068 রয়েছে, 8-এর পয়েন্টার লোকেশনটা আমরা এখন নেব। তো 8-এর পয়েন্টার লোকেশনটা দিতে পারছেন 2। এখন আমরা 16-এ এসে আমরা এখানে 2 দিয়ে দেবো লোকেশনটা। অ্যান্ড যেহেতু আমাদের এখানে তিনটা আমাদের অ্যাডজাসেন্ট লিস্ট ছিল বা 3টা ভার্টেক্স ছিল, তো আমাদের 3টা ভার্টেক্সের কাজ কমপ্লিট 0 থেকে 8 পর্যন্ত। তো আমাদের এখানে আমরা ফাঁকা দিয়ে দেবো যেহেতু আমাদের নেই। তো এখন আমরা আবার কাজ করব। আমাদের রয়েছে পরবর্তীতে 3 নম্বর ভার্টেক্স, 2 নম্বর ভার্টেক্স 2-এ রয়েছে 057। তো এইখানে আমরা ওই সিকোয়েন্স মেনটেন অনুযায়ী আমরা এইভাবে অ্যাড করে দেবো। তো ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি আবার এটা সলভ করে আপনাদেরকে আবার ভিডিওতে এসে আবার দেখিয়ে দেবো। আচ্ছা, এটা সবাইকে একটু বুঝিয়ে দিই, কারণ এটা একটু কনসেপচুয়াল, অনেকেই বুঝবে না। তো আবার যেহেতু আমাদের 2 নম্বর আমাদের 0 এবং 1 ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ, তো আমরা এখন 2-এ যাবো। 2-এ দেখতে পাচ্ছি 057 রয়েছে। তো আমরা এখন আবার এখানে 2-এ আসবো। 2-এর মেমোরি লোকেশনটা দেখতে পাচ্ছি 29 দেওয়া রয়েছে। যে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 ভার্টেক্স রয়েছে, এখানে 29 নম্বর পয়েন্টার লোকেশন। তো আমরা 29-এ যাবো। 29-এ যেহেতু আমাদের 0 রয়েছে, 0 পয়েন্টার লোকেশনটা দেখতে পাচ্ছেন 1। তো আমরা এখানে 1 প্রেস করে দেবো। অ্যান্ড 1-এর পরে যে কোনো আমরা একটা ফাঁকা নিতে পারি, যেমন আমি 6 নিতে পারি। যেহেতু এখানে দেখেন 6 রোটা ফাঁকা রয়েছে, তো আমি এখানে 1-এর পরে 6 নিয়ে নেবো। আবার 6-এ যাবো। অ্যান্ড 6-এ গিয়ে এখানে দেখবো 0-এর পরে রয়েছে 5 অ্যান্ড 7। তো 5-এর এখন আমরা পয়েন্টার লোকেশনটা নেবো। অ্যান্ড 5-এর এই পাশে দেখতে পাচ্ছেন যে 5-এর পয়েন্টার লোকেশনটা হচ্ছে 5ই। তো 5 দিয়ে দিলাম এখানে আমি। তো আমরা পরবর্তীতে যে কোনো একটা ফাঁকায় নিলাম, যেহেতু 3 খালি আছে, 3 নেবো না। তো আমি 8 নিয়ে নিতে পারি। তো 8 নিয়ে নিলাম। অ্যান্ড 8-এ আসবো। অ্যান্ড 8-এ আসার পরে আমাদের রয়েছে 3, 5 অ্যান্ড 7। এখন 7-এর লোকেশনটা আমরা ইউজ করবো। অ্যান্ড 7-এর লোকেশনটা 7 নম্বর ভার্টেক্স। তো 7 নম্বর ভার্টেক্স লোকেশন 16। তো আমরা এখন 16 নিয়ে কাজ করব। তো আমরা এখন এই যে এখানে আমরা 8 নম্বর লোকেশনে 16 দিয়ে দিলাম। তো আমাদের এখানে 3টা ভার্টেক্স কমপ্লিট, 3টা ভার্টেক্সের লিস্টটা ছিল ওইটা কমপ্লিট। তো আমরা এখানে ফাঁকা দিয়ে দেবো আবার। তো এখন আমরা কাজ করব 3 নম্বর ভার্টেক্স নিয়ে। 3 নম্বর ভার্টেক্স দিতে পারছি 058 রয়েছে। তো আমরা এইখানে আবার যাব। তো এইখানে এসে আমাদের যে 3 নম্বর ভার্টেক্সটা আছে, তো 3 ভার্টেক্সে চলে আসবো। অ্যান্ড এখানে পয়েন্টার লোকেশনটা দেখতে পাচ্ছি 7। তো আমরা এখানে যাব। তো আমরা এখানে অ্যাডজাসেন্ট লিস্টের ক্ষেত্রে যেইগুলো আমাদের পয়েন্টার লোকেশনগুলো অ্যাড করা আছে এইখানে, তো আমরা এইগুলো ইউজ করতে পারবো না। এইগুলো ইউজ বাদে আমাদের যে ফাঁকা রোগুলো থাকবে ওইগুলো আমরা মেনলি ইউজ করতে পারবো। তো আমরা এখন 3 নিয়ে কাজ করতে যাচ্ছি। তো 3-তে দেখতে পাচ্ছেন 7 নম্বর লোকেশন রয়েছে। তো 3-তে প্রথমে সবগুলা আমাদের ভার্টেক্স যে রয়েছে ওইখানে অ্যাডজাসেন্টের সবগুলার প্রথমে রয়েছে 0। তো 0-র আমরা পয়েন্টার লোকেশনটা 1 নিতে পারি, যে 0-র পয়েন্টার লোকেশনটা 1। তো অনেক পরে আমাদের যে কোনো একটা ফাঁকা নিয়ে নেব। তো আমি 31 নিতে যাচ্ছি, ফাঁকার ওটা। তো 31-এ আসবো। অ্যান্ড দেখতে পাচ্ছি 3-এর লোকেশনটা হচ্ছে 5 অ্যান্ড 8। তো আমি এখানে নিয়েছিলাম
731, তো 31 আসবো অ্যান্ড এইখানে আমরা 5-এর লোকেশনটা নেব। 5-এর মেমোরি লোকেশনটা দেখতে পাচ্ছেন 5-এর লোকেশনটা দেখতে পাচ্ছেন 5, তো আমরা এখানে 31-এ এসে লিখবো 5 মেমোরি লোকেশনটা অ্যান্ড আমরা যে কোনো একটা নেক্সট ভার্টেক্স নেব। তো আমি চাচ্ছি এখন 34 নিতে, তো আমি এখানে 34 দিয়ে দিলাম অ্যান্ড 5-এর পরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 3 রয়েছে, 5-এর পরে রয়েছে 8, তো আমরা এখন 8-এর পয়েন্টার লোকেশন নেব। এখানে 8-এর পয়েন্টার লোকেশনটা দেখেন, 8-এর পয়েন্টার লোকেশনটা হচ্ছে 2, তো আমরা 5-এ আসার পরে যেহেতু আমরা 34 নিয়েছি এইখানে আমরা 2 দিয়ে দিব, 34-এ আমরা 2 দিয়ে দেবো। 2 দেওয়ার পর আমার যেহেতু নেক্সট আমাদের আর কোনো ভার্টেক্স নেই, 3টাই ছিল, তো 3টা নিয়ে আমাদের কাজ করা শেষ, তো এখানে আমরা ফাঁকা দিয়ে দিব। তো এখন আমরা 4 নম্বর ভার্টেক্সটা নিয়ে কাজ করব। তো 4-এ দেখতে পাচ্ছেন 067 রয়েছে, 067, এইটা আপনার অর্ডার ফলো করতে হবে, এটা মেনলি কথা না, আপনি এটা র্যান্ডমলি ইউজ করতে পারেন। তো আমি 068 নিচ্ছি ম্যাথটা ইজি করার স্বার্থে, তো 067-এ যাব। তো 4 নম্বর লোকেশনে চলে আসবো। 4 নম্বর লোকেশনে দেখতে পাচ্ছেন 4 নিয়ে কাজ করা শেষ। এখন আমরা 5 নম্বর ভার্টেক্সে যাব। তো 5 এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর রয়েছে 023, তো আমরা 023 নিয়ে কাজ করব। তো আবার এখানে চলে আসবো 5 নম্বর ভার্টেক্স দেখতে পাচ্ছেন পয়েন্টার লোকেশনটা হচ্ছে 15, আমরা 15-এ চলে যাব ডিরেক্ট। তো 15 চলে আসে, যেহেতু আমাদের এই লিস্ট টেবিলটাতে, আমাদের ওই লিঙ্ক লিস্ট টেবিলটাতে যেহেতু সবগুলাতে আমরা প্রথমে 0 নিয়েছি বা 0 ভার্টেক্সটা সবগুলো ভার্টেক্সের সাথে কানেক্টেড, তো আমরা 0 নিতে পারি। 1 এখানে 0 লোকেশনটা রয়েছে 1, তো 1 দিয়ে দিলাম। নেক্সট আমরা যে কোনো একটা ফাঁকা নিতে পারি, যেহেতু 11 ফাঁকা আছে, তো আমরা 11টা নিয়ে নিই, 11 নিয়ে কাজ করবো অ্যান্ড আমরা এখানে 11-এ চলে আসবো। 11-এ চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন, তো 5-এ দেখতে পাচ্ছেন রয়েছে 2 এবং 3, 0, 2, 3, এখন আমরা 2 এবং 3 নম্বর ভার্টেক্সের লোকেশনটার কাজ নিয়ে কাজ করব। তো 2 নম্বর লোকেশনটা রয়েছে 11, তো আমরা এখানে 11 নাম্বার রয়েছে, যে এখানে 11-এ যেহেতু 2-এর লোকেশনটা 11, তো আমরা এখানে 11 দিয়ে দিলাম। তো এখানে মেমোরি লোকেশন অ্যান্ড এটস যে ইনফরমেশনটা আছে বা এটসের ইনফরমেশনটা, এটার 2টা মেমোরি লোকেশন একসাথে মিলে গেছে, সিমিলার হতে পারে, এটা নিয়ে কোনো মাথার প্রবলেম নেই। তো আমরা আবার অ্যাডজাসেন্টে আসবো। অ্যাডজাসেন্টে আসার পরে আমাদের যে কোনো একটা ফাঁকা রো আমরা নিয়ে নেব, যেহেতু আমি 28 নিতে যাচ্ছি, তো 11 আমি 28 দিয়ে দিলাম অ্যান্ড 28-এ আসবো। অ্যান্ড যেহেতু আমাদের 2-এর পরে রয়েছে 3 নম্বর বা 3 ভার্টেক্সটা, তো আমরা 3 ভার্টেক্সের লোকেশনটা নেব 4, তো আমরা 4 নেব। 28-এ চলে আসলাম অ্যান্ড 4 দিয়ে দিলাম মেমোরি লোকেশনটা। অ্যান্ড যেহেতু আমাদের 3টা ভার্টেক্স নিয়ে কাজ করার শেষ অ্যাডজাসেন্ট লিস্টে, তো আমরা এখানে ফাঁকা দিয়ে দেবো আবার। তো এখন আমাদের 5 নিয়ে কাজ করা শেষ, তো আমাদের এখন 6 নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 6-এ রয়েছে 014, তো এখন আমরা 6 নম্বর লোকেশনে চলে আসবো অ্যান্ড 6 ভার্টেক্সে দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টার লোকেশনটা হচ্ছে 25, তো আমরা এখন 25-এ চলে যাব। 25-এ আসার পরে যেহেতু আমাদের প্রথমে রয়েছে 0, তো 0-র পয়েন্টার লোকেশনটা হয় আমরা জানি যে 0 পয়েন্টার লোকেশনটা হচ্ছে 1। এখন আমরা নেক্সট যে কোনো একটা ফাঁকা এখান থেকে রো নিতে পারি। তো আমি 18 নিতে যাচ্ছি, তো আমি 18 নিয়ে নিলাম। তো 18 নিয়ে নিলাম। তো এইখানে আমরা দেখি 6-এ রয়েছে 014, তো এখন আমরা 1 নম্বর লোকেশনটা যেহেতু আমরা এখানে কত নম্বর লোকেশনটা নিয়েছি, তো 18-এ যাব। 18-এ আসার পর এইখানে রয়েছে 0, এখানে আপনারা এই ওয়ার্ডটা ফলো করবেন, 014 রয়েছে, 014, তো 1 নম্বর লোকেশনটা আমরা 18-তে প্রেস করব। 1 নম্বর লোকেশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর লোকেশনটা 14, এখন আমরা এখানে 14 দিয়ে দিব। 14 দেওয়ার পরে এখানে আমরা সিমিলারভাবে আমরা যে কোনো একটা ফাঁকা রো নিতে পারি। তো ফাঁকা রো আমি এখানে 14 নিতে যাচ্ছি, তো আমি এখানে আবার 14 দিয়ে দিলাম। দুইটা সিমিলার হোক, অসুবিধা নাই। এখানে সিমিলার হলে যে প্রবলেম হবে এটা কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেমই না। তো আপনারা এখানে 14 নিয়ে নিলাম। 14-এ আবার চলে যাব অ্যান্ড যেহেতু আমরা এখানে 6 দেখতে পাচ্ছেন 4 লোকেশন রয়েছে, তো আমরা 14-এ চলে আসবো অ্যান্ড 4 লোকেশন আবার টাইপ করবো। যেহেতু 4-এর লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি 10-এ রয়েছে, তো আমরা এখানে 14-এ আমাদের 10-এ 4-এর লোকেশনটা যেহেতু 10, তো আমরা এখানে 10 দিয়ে দেবো অ্যান্ড যেহেতু আমরা 3টা ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ, তো আমরা এখানে আবার ফাঁকা দিয়ে দেবো। তো আমাদের 6 নম্বর ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ, আমাদের 7 এবং 8 নম্বর ভার্টেক্সটা রয়েছে, তো আমরা 7-এ চলে যাব অ্যান্ড 7-এ চলে যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর ভার্টেক্সের পয়েন্টার লোকেশনটা হচ্ছে 12 নিয়েছি আমরা। আপনারা পয়েন্টার লোকেশনটা আপনি র্যান্ডমলি যে কোনোটা ইউজ করতে পারবেন। তো 12 নম্বর লোকেশনে চলে যাব। তো 12 নম্বর লোকেশনে চলে আসার পরে যেহেতু আমাদের সবগুলো ভার্টেক্স শুরু হয়েছে এখানে, আর লিঙ্ক লিস্টটা ওইখানে শুরু হয়েছে 0 নম্বর ভার্টেক্স থেকে, 0 পয়েন্টার লোকেশনটা আমরা এখানে 1 নিতে পারি।
তো 12-এ আমরা 1 নিয়ে নিলাম। তো যে কোনো আমরা একটা ফাঁকা নিতে পারি। তো এখানে আমি দেখতে পাচ্ছি 13 ফাঁকা রয়েছে অ্যান্ড 27 ফাঁকা রয়েছে, 24, 21, 11, 22 রয়েছে। এখন আমি 22 নিতে যাচ্ছি, 22 দিয়ে দিলাম এখানে, আবার 22-তে আসবো। অ্যান্ড 6-এ আমরা দেখতে পাচ্ছি 2 এবং 4 রয়েছে। যেহেতু আমাদের 0 নম্বর ভার্টেক্সের আমরা পয়েন্টের লোকেশনটা অ্যাড করে ফেলছি, তো এখন আমরা 2 এবং 4-এর লোকেশনটা অ্যাড করব। এখন আমরা চলে আসব, কত নম্বর নিয়েছিলাম দেখেন, আমিও ভুলে গেছি। তো এখানে হ্যালুসিনেশন করার এখানে প্রবাবিলিটি হাই। তো আমাদের এইটা একটু ভালোভাবে কেয়ারফুলি এটা আমাদের সলভ করা লাগবে। তো আমি যেহেতু এখানে কত নম্বর 6 নিয়ে কাজ করেছি, 6-এ 25 চলে আসবে, 18 চলে যাব, 18 চলে তো 14। তো এখন 14 নিয়ে 14-এ 10 এবং ফাঁকা রয়েছে। তো 6 এবং আমাদের 7 আমাদের 12 এবং 22। এই যে আমাদের 22-তে চলে আসবো। 22-তে আসার পরে যেহেতু আমাদের 0 নম্বর ভার্টেক্স এখানে বসিয়ে দিয়েছি 1, যে 0 পয়েন্টের লোকেশনটা হচ্ছে 1। তো এখন আমাদের 22 নম্বর লোকেশনে চলে আসবো। 22 নম্বর লোকেশনে আসে অ্যান্ড এইখানে আমরা দেখবো রয়েছে 2 এবং 4। তো 22 নম্বর লোকেশনে 2 এর লোকেশনটা অ্যাড করবো। দেখতে পাচ্ছেন যে 2 এর পয়েন্টের লোকেশনটা এখানে দেখতে পাচ্ছি যে 11 রয়েছে। তো এখানে আমরা 11 অ্যাড করে দেবো অ্যান্ড আমরা এখানে আবার টাইপ করবো আমাদের নেক্সট যে ভার্টেক্সটা আছে, নেক্সট যে ভার্টেক্স তো নেক্সট যে রোটা খালি রয়েছে, তো আমরা নেক্সট রোটা অ্যাড করবো। তো আমি এখানে আমি 30 নিতে যাচ্ছি। তো আমি এখানে 30 দিয়ে দিলাম অ্যান্ড 30-তে চলে আসবো। যেহেতু এখানে আমার 2 নিয়েও কাজ করা শেষ, এখন 4 নিয়ে কাজ করবো অ্যান্ড 30-তে আসার পরে আমার 4-এর মেমোরি লোকেশনে নিতে হবে। 4-এর লোকেশনে দিতে পারছেন 10। তো এখন আমরা 30-তে এসে 4-এর লোকেশনটা আমরা অ্যাড করে দেবো। এখানে আমরা 30-তে এসে 4-এর লোকেশনটা আমরা 10 অ্যাড করে দেবো, 10। এখন যেহেতু আমাদের 3টা ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ, তো আমরা এখানে ফাঁকা দিয়ে দেবো। তো আমাদের আর একটা ভার্টেক্স নিয়ে কাজ করার বাকি আছে, যেটা হচ্ছে 8 রয়েছে 0, 1, 3। তো 8-এ আমরা চলে যাব। 8 নম্বর ভার্টেক্স দিতে পাচ্ছেন, 8 নম্বর ভার্টেক্স রয়েছে 5-এর সাথে। তো 5-এ এখানে আমরা প্রথমে 1 দিতে পারি, যেহেতু 0 থেকে শুরু হয়েছে। 0 পয়েন্টের লোকেশনটা হচ্ছে 1, দিতে পাচ্ছেন 1। তো আমি এখানে 1 দিয়ে দিলাম। তো 1 আবার এইখানে অ্যাডজাসেন্টে শুধু আমরা যে আমাদের যে ফাঁকা রোগুলো থাকবে, ওই ফাঁকা রোর যে লোকেশনটা আছে, মেমোরি লোকেশনটা আছে, ওইগুলো শুধু আমরা এখানে অ্যাড করতে পারবো। কোনো ভার্টেক্সের ইনফরমেশন বা মেমোরি লোকেশনটা আমরা এখানে অ্যাড করতে পারবো না। অনলি ফাঁকা রোর মেমোরি লোকেশনটা অ্যাড করতে পারবো। তো 1-এ আসবো। এখানে দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে আমাদের 0, 3 অ্যান্ড 9 অ্যান্ড রয়েছে 19, 21, 24। তো আমি এখন 24 নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি এখানে 24 অ্যাড করে দিলাম। তো 24-এ চলে আসবো আমি সিমিলার ওয়েতে। তো 24-এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 0-র পরে রয়েছে 1। যেহেতু আমাদের 0 নিয়ে কাজ করা শেষ, তো আমরা 1 এবং 3 নিয়ে কাজ করবো। তো আমরা এখানে 24 যেহেতু আমরা নিয়েছিলাম লোকেশনটা, তো আমরা এখানে 1-এর লোকেশনটা নেব। 1-এর লোকেশনটা দেখতে পাচ্ছেন 14 রয়েছে, পয়েন্টার লোকেশনটা নেব আমরা, যেহেতু 14 রয়েছে। তো আমরা 24-এ আমাদের মেমোরি লোকেশনটা 14 এড করে দেবো অ্যান্ড নেক্সট যে কোনো ভার্টেক্স আমরা খালি রয়েছে যেটা নেব। যেমন 33 খালি রয়েছে, তো আমি 33 নিতে পারি। তো আমি এইখানে 33 নিয়ে নিলাম, 33। এখন 33-তে আসবো অ্যান্ড 33-তে আসার পর দেখবো যে এখানে আমাদের 3 রয়েছে। তো আমাদের 2টা ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ, তো আমরা এখন 3-তে যাবো। তো 33-তে 3-র লোকেশনটা অ্যাড করে দেবো। 3 লোকেশনটা দিতে পারছেন 4। তো আমরা 30-তে 4 লোকেশন অ্যাড করে দেবো অ্যান্ড আমাদের যেহেতু 3টা ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ, তো আমরা এখানে ফাঁকা দিয়ে দেবো। তো ফাঁকা দিয়ে দিলাম। তো আমাদের এইটা ফুলি ডান। তো এখন আমরা আমাদের আর একটু কাজ বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়টা ভার্টেক্স, 0 ভার্টেক্স, 3 এবং 0 লোকেশন অ্যান্ড 3, 9 অ্যান্ড 19 অ্যান্ড 27 অ্যান্ড 35 রয়েছে। তো আমরা এইগুলো নিয়ে এখন কাজ করব। তো এখন আমরা এখানে আবার সিমিলার হইতে 0 নম্বর ভার্টেক্স চলে যাব। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে 0 যেহেতু খালি রয়েছে, তো 0-এর পরে আমাদের কত নম্বর রোটা খালি রয়েছে, 0-এর পরে আমাদের 3 নম্বর রোটা খালি রয়েছে। তো আমরা 3টা অ্যাড করে দেবো। তো 3টা অ্যাড করবো আমরা অ্যাডজাসেন্টে এডসে, শুধু আমি আগে বলেছিলাম এডসে শুধু আপনার বলবে আপনার মেমোরি লোকেশনটা বসবে। যে ভার্টেক্সের যে লোকেশনগুলো আছে, ভার্টেক্সের লোকেশনগুলো ইউজ হবে, অন্য কোনো আপনার এখানে ইন্টিজার টাইপ বা সংখ্যা ইউজ হবে না, বা মেমোরি লোকেশন অন্য কোনো মেমোরি লোকেশন এখানে ইউজ হবে না। তো আমি এখানে 3 দিয়ে দিলাম। আমাদের 3-তে চলে যাবো। দেখেন 3টা ফাঁকা রয়েছে, 3-এর পরে ফাঁকা রয়েছে আমাদের 9। তো 3-এর পরে 9 ফাঁকা রয়েছে। তো আমি এখানে আবার 9 অ্যাড করে দেবো অ্যান্ড এখন 9-এ চলে আসবো অ্যান্ড 9-এর পরে দেখতে পাচ্ছি আমাদের খালি রয়েছে 19। তো 9-এ আমাদের এখানে 19 অ্যাড করে দেবো
তো 19 আবার 19 চলে আসবো অ্যান্ড 19 আসার পরে দেখতে পারবো এখানে আমাদের 21 ফাঁকা রয়েছে। তো 19 আসার পরে আমি 21 এখানে অ্যাড করে দেবো, আবার 21 চলে আসবো অ্যান্ড 21 আসার পরে দেখতে পাচ্ছি আমাদের ফাঁকা রয়েছে 27। তো 21 27 করে দেবো, 27 চলে আসবো সিমিলার ওয়েতে। তো 27 আসার পর দেখতে পাচ্ছি আমাদের 35 খালি রয়েছে, তো 35 দিয়ে দিব। তো 35 দিয়ে দিলাম এখানে। তো এইখানে আবার 35 চলে আসবে। 35 দেখতে পাচ্ছেন 35 পরে আমাদের আর কোনো মেমোরি লোকেশন নেইনি আমরা। তো এইখানে আমরা মেনলি এখন নাল ইউজ করবো। মেনলি এখানে আমরা নাল ইউজ করার মাধ্যমে আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। এখানে এর বেশি আমাদের লোকেশন ইউজ করতে পারবে না মেমোরিটা। তো এখন দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি সবগুলো কমপ্লিট। তো এখন আমরা এখানে আসবো। এখানে এসে ভার্টেক্স টেবিলে আমরা স্টার্ট করেছি কোন লোকেশন থেকে, তো স্টার্ট করেছি আমরা 1 নম্বর লোকেশন থেকে, যেহেতু তো 1টা আমরা বা 0 নম্বর ভার্টেক্সে আমরা মানে প্রথমে যে ভার্টেক্সটা থাকবে সিকোয়েন্স অনুযায়ী ওই সিকোয়েন্সে আমরা স্টার্ট করেছি। তো আমি এখানে স্টার্টে আবার এখন আমরা যেখান থেকে স্টার্ট করেছি, যেহেতু আমরা 0 থেকে শুরু করেছি বা 0 আমাদের সবচেয়ে ছোটো রয়েছে, তো 0-র পয়েন্টার লোকেশনটা হচ্ছে 1। এখানে আমরা মেমোরি লোকেশন নেব। তো মেনলি এখানে আমি স্টার্ট যেহেতু 1 মেমোরি লোকেশন থেকে রয়েছে 1, এখানে এসে আমরা এখানে এটা এইভাবে অ্যাড করে দেব। অ্যান্ড অ্যাভেল আমাদের কোনটা মানে প্রথমে কোনটা ফাঁকা রয়েছে, অ্যাভেলেবেল মানে কোনটা ফাঁকা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 0 নম্বর যে রোটা আছে, তো 0 নম্বর রোটা ফাঁকা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইটা ফাঁকা ছিল, তো আমরা এখানে 0টা অ্যাড করে দেবো অ্যাভেল। তো অ্যাভেল এখানে আমরা অ্যাড করে দিলাম, তো অ্যাভেল। তো আবার এখানে এসছে আবার আমাদের কোনটা অ্যাভেল রয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে রোটা রয়েছে 0 নম্বর রো, তো এই রোটা ফাঁকা রয়েছে। তো আমি এইখানে আবার 0 অ্যাড করে দেবো। তো 0 অ্যাড করার পরে এখানে আমি অ্যাভেলে এইটা টিক মার্ক দিয়ে দিলাম। তো আমার এখানে যেটা হবে আমি এখানে মার্ক করে দেখিয়ে দেবো যে আমার কোন রোটা ফাঁকা রয়েছে। তো এইটাই ছিল বোঝানো টপিক। আই হোপ যদি মিস্টেক হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন, যেহেতু আমার এক হাত দিয়ে ভিডিও করা লাগছে অ্যান্ড এক হাত দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে, বা এক হাত দিয়ে আমি ভিডিও করেছিলাম হাত উঁচু করে, তো হাত ব্যথা হয়ে গেছে। সেই জন্যে মানে আমি প্রপারলি ভালো করে এটা আমি এক্সিকিউট করতে পারি নাই। তো এই পর্যন্তই। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।